এই ড্যান্ডেলিয়ান নিজের শরীরকে পাতা দিয়ে জড়িয়ে নিল, তারপর নিজের শিকড়সহ নিজেকে মাটি থেকে টেনে তুলল। সেটা করেছিল কারণ সে একদম শুকিয়ে যাওয়া এক ভূমিতে বাস করছিল। দীর্ঘ খরার কারণে সে কেবল বিপরীত দিক থেকে ভেসে আসা জলীয় কণার উপর নির্ভর করে বেঁচেছিল। কিন্তু রাস্তার অপর পাশে থাকা ঘাসগুলো প্রতিদিনই পর্যাপ্ত পানি পেত। ড্যান্ডেলিয়ান সেটা দেখে খুবই হিংসা করত, কিন্তু তার শিকড় এত গভীরে প্রথিত ছিল যে সে কিছুই করতে পারছিল না। তাপমাত্রা ক্রমেই বেড়ে যাচ্ছিল, তার চোখের সামনে একে একে সব সাথীরা শুকিয়ে মাটিতে লুটিয়ে পড়ছিল। ড্যান্ডেলিয়ান প্রাণপণে সবাইকে উৎসাহ দিচ্ছিল, যেন তারা আবার দাঁড়িয়ে যায়। কিন্তু এই শুষ্ক ভূমি আর কোনো আশাই দিতে পারছিল না। শেষ সাথীটিও পড়ে গেলে ড্যান্ডেলিয়ান বুঝল সে কেবল মৃত্যুর দোরগোড়ায় টিকে থাকার লড়াই করছে। বেঁচে থাকার শেষ চেষ্টায় সে এক সাহসী সিদ্ধান্ত নিল, রাস্তার ওপারে থাকা স্বর্গসদৃশ জায়গায় যাবে। কিছুক্ষণ চিন্তা করে সে পাতাগুলো দিয়ে নিজের শিকড় শক্তভাবে জড়িয়ে ধরল, দাঁত কামড়ে সর্বশক্তি দিয়ে নিজেকে টেনে তুলল। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়াল। ভেবেছিল সহজেই এই অভিশপ্ত জায়গা থেকে বেরিয়ে যাবে, কিন্তু উত্তপ্ত রাস্তার পিচ তাকে এক প্রচণ্ড আঘাত দিল। সামনে থাকা কয়েক মিটারের পথ তার কাছে এখন বিশাল বাধা মনে হল। তবুও সে হাল ছাড়ল না, সাহস করে গরম রাস্তার উপর পা রাখল। প্রতিটি পদক্ষেপে যেন জ্বলন্ত লোহার ওপর হাঁটছে এমন যন্ত্রণা হচ্ছিল। তবুও সে এগিয়ে চলল। এই ২-২.৫ মিটার পথটা এক উদ্ভিদের জন্যে যেন ১,০০০ মাইলের সমান। তপ্ত রোদে ও পানিশূন্যতায় ক্লান্ত হয়ে অবশেষে সে মাটিতে লুটিয়ে পড়ল। কিন্তু তারপরও সে হাল ছাড়ল না। শেষ শক্তিটুকু দিয়ে শরীর তুলে সামনে এগোতে লাগল, এক ধাপ, তারপর আরেক ধাপ। ঠিক গন্তব্যের এক ধাপ দূরে এসে সে সম্পূর্ণভাবে পড়ে গেল। মনে হলো গল্পটা এখানেই শেষ, কিন্তু না, তার অদম্য বিশ্বাস তাকে আবার জাগিয়ে তুলল। শেষ শক্তিটুকু দিয়ে সে নিজের বীজগুলো ছুড়ে দিল স্বপ্নের সেই স্যাঁতসেঁতে মাটির দিকে। তখনই আমি বুঝলাম সে যা করেছে তার নিজের জন্য নয়। সে জানত এই যাত্রা তার মৃত্যু ডেকে আনবে, তবুও নিঃস্বার্থভাবে গরম রাস্তায় পা রেখেছিল, যেন তার সন্তানরা বেঁচে থাকার উপযুক্ত জায়গায় জন্ম নিতে পারে। কয়েকদিন পর এক প্রভাতবেলায় যখন সূর্যের প্রথম কিরণ মাটিতে পড়ল, সেই বীজগুলো ভেজা মাটিতে অঙ্কুরিত হল। ছোট ছোট চারা মাথা তুলে দাঁড়াল। তারা মিষ্টি বাতাস, ঝর্নার জল আর কোমল সূর্যের আলোতে বেড়ে উঠল। আর কখনোই তাদের আগের মতো তপ্ত সূর্যের কষ্ট ভোগ করতে হল না, বরং তারা উপভোগ করতে লাগল জীবনের সৌন্দর্য। আসলে আমাদের জীবনও এর মতোই। যখন নিয়তি আমাদের কষ্ট আর আঘাত দেয়, তখনও আমাদের হার না মানার সাহস রাখতে হবে, নিজের ভাগ্য বদলানোর শক্তি জোগাতে হবে। লড়াই চালিয়ে যাও পর্দার ওপারের অজানা বন্ধু, তোমার মধ্যেই সেই শক্তি আছে। গল্পটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।